আসসালামু আলাইকুম। ইউনিক ক্লাসরুম বিডি এর পক্ষ থেকে আইসিটির নতুন একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর। হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়, সেই বিষয়টি নিয়েই এই ক্লাসে ধারণা দেবার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আমরা এই অঙ্কটি করার জন্য একটি দশমিক ভগ্নাংশ সংখ্যা নিয়ে আ ডেসিমালে রূপান্তর করব। সংখ্যাটি থাকবে হেক্সাডেসিমালে। তো হেক্সাডেসিমালের একটি মুখ্য বিষয় হচ্ছে এর জন্য মান হচ্ছে 10, বির জন্য 11, সির জন্য 12 এই মানগুলো মনে রাখতে হবে। আর হেক্সাডেসিমালের 0 থেকে 9 এই 10 টা ডিজিট ডেসিমালের সাথে মিল থাকবে। তো আমরা শুরু করছি। এখানে আমি একটি অঙ্ক লিখে নিচ্ছি। লক্ষ্য করুন বোর্ডে আমি একটি অঙ্ক লিখে দিয়েছি। সেটি হচ্ছে 9DA.2C। এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল বোঝার উপায় হচ্ছে যে সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16, সেটি হচ্ছে হেক্সাডেসিমাল। তো এখানে ভিত্তি হচ্ছে 16, তাহলে এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার। এটাকে আমরা রূপান্তর করব, অর্থাৎ কনভার্সনে নিয়ে যাব হচ্ছে ডেসিমালে। তো খুবই সহজ। কিভাবে করব আমি দেখিয়ে দিচ্ছি। 9DA, এখানে যতগুলো ডিজিট ছিল প্রত্যেকটির সাথে 16 গুণক দিয়ে নিয়েছি, কারণ আমরা জানি যে কোনো সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করার জন্য ওই সংখ্যার ভিত্তি দ্বারা গুণন করতে হয়। তাহলে হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16, আমি এখানে প্রত্যেকটাকে 16 দ্বারা গুণন করে নিয়েছি। এখন কাজ হচ্ছে দশমিকের ডানে যেগুলো থাকবে, সরি দশমিকের বামে যেগুলো থাকবে সেইখান থেকে হচ্ছে পজিশন শুরু। আর ডানের দিকে প্রথম যেটা থাকবে ওটা হচ্ছে 0 নাম্বার। তাহলে এর নাম্বার হচ্ছে 0, D1 এটি হচ্ছে 2। আর দশমিকের পরে যখন ডান দিকে যাবে তখন হচ্ছে -1, -2। এইগুলো হচ্ছে পাওয়ার হিসেবে দিয়ে দিতে হবে। তাহলে দেখেন 9 এর সাথে যে 16 তার পাওয়ার হবে হচ্ছে 2। এটা অন, এটি হচ্ছে 0। এখানে -1, -2। আশা করি বুঝতে পেরেছেন। এটাই কঠিন বিষয়, তাছাড়া আর কোনো কিছু কঠিন নয়। এখন আমি আবার গুণন করছি। 9 গুণন 16 এর উপর স্কয়ার। এটার জন্য আমি ক্যালকুলেটর ব্যবহার করব। 6 × 36, এটি ক্যালকুলেশন করলে পাই হচ্ছে 256 যোগ ডি। ডির মান কত? ডির দশমিকে হচ্ছে 13, তাহলে ডির পরিবর্তে আমরা এখানে লিখবো হচ্ছে 13 গুণন 16, 1 কে 16 যোগ এর মান হচ্ছে 10, তাহলে এর পরিবর্তে 10 লিখলাম, গুণন 16 এর উপরে 0, তার মানে হচ্ছে অন, যোগ 2 গুণন 16 ইনভার্স 1, এটার মান হচ্ছে 1/16 প্লাস সির মান কত? 13। তাহলে 13 সাথে গুণন দেব হচ্ছে 1/16 স্কয়ার। ইনভার্স আসলে এটা হয়। তারপরের লাইনে আমরা গুণন করে দিচ্ছি। তাহলে প্রথম হচ্ছে 9 গুণন 256, 2304 যোগ 13 সাথে 16 গুণন, 13 গুণন 16, 208 যোগ 10, 1 কে 10 যোগ। এখানে লক্ষণীয় এই দুইটা কিন্তু অনের সাথে গুণন, আর হচ্ছে 16 দ্বারা ভাগ। তাহলে 2 গুণন অন দিলে ওই 2 হয়, ভাগ হচ্ছে 16, যেটির উত্তর আসে হচ্ছে 0.125 যোগ 16 এর উপর স্কয়ার মানে হচ্ছে 256। তাহলে 13 কে ভাগ দেব 256 দ্বারা, 13 ভাগ হচ্ছে 256, 0.05। তারপরে কিছু আছে, আমি ওগুলো নিলাম না, এগুলো এখন যোগ করে দিচ্ছি। যোগ করে দিলে উত্তর শেষ।
যোগ করার জন্য আমি এখানে ক্যালকুলেটর ইউজ করেছি। এই সবগুলো যোগ করে দিলে হয় হচ্ছে এটি উত্তর। আশা করি বুঝতে পেরেছেন যে 9DA.2C এইটার ডেসিমাল রূপ হচ্ছে 2522.175। কারো যদি এই ক্লাসটিতে কোথায় সমস্যা থাকে তো কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আশা করব বা চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দেবার জন্য। আর নাম্বার সিস্টেমের অন্যান্য টিউটোরিয়াল এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি আপনার প্রয়োজন হয় সেখান থেকে দেখে নিতে পারেন। এতক্ষণ যারা কষ্ট করে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।